এবারই প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে লালন তিরোধান দিবস। আজ লালনের ধাম ছেউরিয়ায় বসছে উপমহাদেশের সবচেয়ে বড় সাধুর হাট। কুষ্টিয়া জেলার প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, ১৩৫ বছরেও লালন অনেক প্রাসঙ্গিক, বিশ্বজুড়েই বাড়ছে লালনের আবেদন। কুষ্টিয়ার কুমারখালী থেকে পার্থ সারথীর ছবিতে মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আকাশে ভাসছে একতারা সুর, মাটিতে মিশে আছে মানুষের গন্ধ। কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়া আজ যেন ভক্তির মহাসমুদ্র। এবারই প্রথম জাতীয়ভাবে পালিত হচ্ছে ফকির লালন সাইজির ১৩৫তম তিরোধান দিবস। আজ থেকে শুরু হয়ে ৩ দিনব্যাপী চলবে এই আধ্যাত্মিক উৎসব। দেশের নানান প্রান্ত থেকে এসেছেন সাধু, বাউল, লালন ভক্তরা। কারো হাতে একতারা, কারো গলায় দোতারার ঝংকার। কেউ গাইছেন ভক্তি প্রণতিক, কেউ খুঁজছেন মানুষরূপী সাইজিকে। একটা নির্জীবী নির্ভীক, এরা কারোর কিছুর মধ্যে থাকে না, এই সাইজির মধ্যেই থাকে, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসার মধ্যেই থাকে। এটা অন্তর্দৃষ্টি, এটা কোনো মতেই দেখানো মন ইমান দেখানো যায় না বাবা। ১২৯৭ বঙ্গাব্দের পয়লা কার্তিক এই দিনেই মহাপ্রয়াণ ঘটেছিল ফকির লালন শাহের। কিন্তু মৃত্যু নয়, তিনি এই ধরাধামে বেঁচে আছেন তার দর্শন, গান আর বাণীর ভেতর। এক ধারণার মানুষ আসে তারা দর্শন করতে, এক ধারণার মানুষ আসে তারা প্রেম ভক্তিতে। মাতুয়ারা যারা মানুষকে মানব ধর্ম করে, তারা মানুষকে ভক্তি করে। সাধকদের বিশ্বাস, লালন কোনো ধর্মের নয়, কোনো বর্ণের নয়, তিনি ছিলেন মানব ধর্মের মূর্ত প্রতীক। সাইজি একটা জলীয় মান জ্ঞানের প্রদীপ। সে এমন কিছু দিয়ে গেছে যাতে মানব জীবনটাকে ধন্য রাখা যায়, চিরন্তর নিজেকে সুস্থ রাখা যায়। লালন সাই বলেছেন, এই একটি পংক্তিই যেন তার সমগ্র দর্শনের দর্পণ। তিনি ভাঙতে চেয়েছেন বিভেদের শৃঙ্খল, মিলিয়ে দিয়েছেন মানুষে মানুষ। তার গানের প্রতিটি শব্দেই লুকিয়ে আছে প্রেম, সাম্য আর আত্ম অন্বেষণের ডাক। লালনের কাছে সাধনার অর্থই ছিল নিজেকে চেনা, নিজের ভেতরের মানুষটিকে খুঁজে পাওয়া। তার যে সঙ্গীত সেটি পরিবেশন হবে, এটা সব জেলাতেই অনুষ্ঠিত হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের জন্য। আজও সেই সুর ছুঁয়ে যায় সময়ের দেয়াল। কুমারখালীর মাটিতে ছেউরিয়ার বাতাসে জেগে থাকে সেই অনন্ত প্রশ্ন, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ।